মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম দিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কোলের মোল হবে নবী কোলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই দুনিয়াতে আমার নবী আসার পরে যখন ইসলাম প্রচার করে দ্বীন প্রচার করে এই দুনিয়াতে অনেক ইহুদিরা অনেক বেদিনরা আমার নবীকে কষ্ট দিতেন একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলে মুহাম্মদ তুমি যে ইসলাম প্রচার করো দ্বীন প্রচার করো কলমা প্রচার করো এই দুনিয়াতে তোমাকে কেমন করে আমি নবী বলে মেনে নিতে পারবো আমি তোমাকে নবী বলে বিশ্বাস করি না মানি না কিন্তু কেন এই দুনিয়াতে তোমার নবী তোমার আসার আগে অন্যান্য নবীরা এসেছিল কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশা বাড়ির কামাল দেখিয়েছে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো অনেক মজেজা দেখিয়েছে কিন্তু তুমি মুহাম্মদ তোমাকে আমি কেমন করে নবী বলে মেনে নিতে পারি কেমন করে মানবো শোনো মুহাম্মদ আমি তোমাকে একটা পরীক্ষা করব এই পরীক্ষা তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে পাস করবে কি পরীক্ষা সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে শোনো মুহাম্মদ তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে খেজুরের দানাটা পুঁতে দেবে আর একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে একদিনে কত বড় গাছ বের হবে একটুখানি গাছ হবে কিন্তু আমার নবীকে যখন এই প্রশ্ন করে তখন আমার নবী সেই খেজুরের দানাটা নিয়ে মিচকি হেসে বলে শোনো ওই ইহুদি তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি শুধু এখানে একদিনে একটা গাছ হবে না আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে এইখানে একটা গাছ হবে সেই গাছেতে ফল হবে এই ফল তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে ইহুদি চিন্তা করে যে একদিনে গাছ হবে গাছেতে ফল হবে আবার ফল খাওয়াবে এটা কেমন করে হয় কিন্তু সেই ইহুদি যখন এই কথা ভাবে কিন্তু ইহুদির সাথী যারা ছিল বলে শোনো শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা দিয়ে দেখায় এই মুহাম্মদ কোনো জাদু জানে তুমি পারবে না এর সঙ্গে তখন ইহুদির মনেতে ভয় এসে গেল সে আস্তে আস্তে চলে গেল এবার চিন্তা করে কি করে আমি বাঁচবো এবং সেই বিনা দানার খেজুর কি করে বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে এরকম এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর কি হয় ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি
গভীর রাত্রে আস্তে আস্তে এসে আমার নবী পাক যেখানে খেজুরের দানাটা পুঁতে ছিল সেই জায়গায় জমিনটা সরিয়ে সেই খেজুরের দানাটা তুলে নিয়ে এবারে পকেটের ভিতরে যেমন ঢুকিয়ে রেখেছে, এবার আমি শান্তি পেলাম, আর গাছ হবে না, আর গাছ হবে না। আর সেই ইহুদি আস্তে আস্তে নিজের এলাকার দিকে যাচ্ছে, সবাইকে ডাকছে, শোনো শোনো, কালকে মোহাম্মদকে বিয়োজন করবো। কেন? আমি মোহাম্মদকে একটা পরীক্ষা করবার জন্য একটা দানা দিয়েছিলাম, সেই গাছ দেখাবে বলেছিল, কিন্তু সেই খেজুরের দানা এখন আমার পকেটে, সেই গাছ দেখাতে পারবে না। আমরা অনেক লোকজন জোগাড় করব, মোহাম্মদকে বিয়োজন করবো, কেন গাছ হবে না। আর এই দুনিয়াতে কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। সুবহানাল্লাহ বলে। যদি সুবহানাল্লাহ, আমার নবীর তারিফ, আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এখানে সুবহানাল্লাহ বললে তো গোনা হবে, গোনা হবে না, ফায়দা হবে, নেকি হবে না? একটু বললে আল্লাহ খুশি হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে খেয়েছি, কিন্তু সেই খেজুরের মধ্যে দানা নেই। কি ব্যাপার? বিনা দানার খেজুর, একটা খাওয়ার পরে দুটো খাওয়ার পরে দেখছে খেজুরের মধ্যে দানা নেই। কি ব্যাপার? আমার নবীকে যখন এই প্রশ্ন করে, আমার নবী মিচকে হাসে, উত্তর দেয় না। কি বলে? শেষ পর্যন্ত কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো চাহার সমতল। মা আমিনার দোলায় দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো চাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনুন, আপনার